এই রোজার মাসে আপনাদের জন্য যে ধরনের ভিডিওগুলা করি, মূলত ওই ভিডিওগুলা করি হলো যাতে করে আপনারা কবুতর পালন করে আমি তাজরুল ভাইয়ের মতো করেই আপনারা একটা রেজাল্ট বের করতে পারেন। দিন শেষে আপনি যাতে খুব হ্যাপিলি কবুতর খামার করে এখান থেকে ভালো একটা ফলাফল বের করতে পারেন। এই চিন্তাধারা থেকে আমি তাজরুল ভাই কাজ করতেছি আস্তে 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 করে, যাতে করে আপনাদেরকে নিয়ে একত্রিতভাবে আমি এই খামারটাকে বা কবুতর সেক্টরটাকে আরো অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাইতে পারি। এটা হলো আমার একটা চিন্তাধারা। তো আপনাদেরকে আমি বলছিলাম যে যারা কবুতর আমি তাজরুল ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে চাইতেছেন, তারা বেসিক্যালি আমার সাথে কথা বলতে পারেন, এবং অগ্রিম বুকিং চলতেছে যেহেতু, তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি বলি, এই যে ডিম বাচ্চা করা যে কবুতরগুলা, এই কবুতরগুলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 13-14 জোড়া কবুতর আমার ডিম বাচ্চা করতেছে। আরো 15-17 জোড়া কবুতর আছে বিভিন্ন বয়সের বাচ্চা। ইভেন নতুন করে আরো বেশ কিছু কবুতরের বাচ্চা বের হইতেছে। তার মানে মোটামুটি 30 জোড়া প্লাস কবুতর এখন পর্যন্ত আমি অদমের এই কবুতর খামারে আছে। তো সেই জায়গা থেকে যারা এই কবুতর গুলাকে ভালোবাসেন, আই মিন যারা এই লক্ষা জাতের কবুতর গুলাকে নিয়ে কাজ করতে চান, তারা বেসিক্যালি আমি তাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা করতে পারেন। যেই ধরনের মেসেজগুলা আমি আমার মুখ থেকে আপনার জন্য প্রয়োগ করব, ওই মেসেজগুলা যদি আপনি মেনে আপনার কবুতর খামারে যদি পরিচর্যাটা করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আমার মতো করে আপনারাও রেজাল্টটা বের করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই যে যে আমার ব্লাড লাইনের কবুতরগুলা, এই যে যে আমার ময়ূরপঙ্খী কবুতরগুলা, এই এক জোড়া কবুতর থেকে কিভাবে আমি এই যে 3 বছর হয়ে যাইতেছে, এই 3 বছরের মাথায় 100 জোড়া কবুতর করতে পারা, এটা কিন্তু ভাই আমার মুখের কথা দিয়ে হয় নাই। আমি চেষ্টা করছি, আমি একটা রিসার্চ করে বের করতে পারছি যে কোন ধরনের রোগের সিমটমের কারণে কোন ধরনের মেডিসিনগুলা ব্যবহার করা লাগে, কোন নিয়মে ব্যবহার করা লাগে, কোন সময় কোন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম আমি ব্যবহার করতে পারবো, কোন সময় ব্যবহার করতে পারবো না। এই নিয়ম শৃঙ্খলাগুলো যখন আমি অ্যাকুরেটলি মেনে চলে আমার খামারটাকে পরিচালনা করতে পারতেছি, ঠিক দিন শেষে আমি কিন্তু এদের কাছ থেকে ওই রকম ধরনের রেজাল্ট বের করতে পারতেছি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনারা যারা আমার এই কবুতরগুলা দেখতেছেন বিভিন্ন মুভমেন্ট করতেছে, কেউ ডাকাডাকি করতেছে, কেউ খাবার খাইতেছে, কেউ আবার ওই যে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতেছে, কেউ হলো আবার মিটিং করার জন্য একটা বন্ডিং তৈরি করতেছে। এই যে একটা সুস্থ কবুতরের যে একটা সিমটম, সুস্থ কবুতরের একটা কি বলে এদের যে গাঠনিক নড়াচড়া, এইটা যখন আপনি আপনার খামারে দাঁড় করাইতে পারবেন, ঠিক দিন শেষে আপনি মনে করবেন আপনার কবুতর সুস্থ আছে, এবং ওই সুস্থ কবুতর থেকেই আপনি খুব হ্যাপিলি প্রোডাকশনটা বের করতে পারবেন। তো এই কথাগুলো আপনাদেরকে বললাম শুধুমাত্র মেসেজ একটাই, যে কবুতর পালন করতে গেলে কোন বিষয়গুলো কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে গাইডলাইন দিবেন, যাতে করে আপনার কবুতরগুলা একটা সুন্দর ব্যবহার বা সুন্দর পরিবেশ পায়। এই সুন্দর পরিবেশ থেকে যাতে আপনি সুন্দরভাবেই ফলাফলটা বের করতে পারেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার কবুতর খামারের জন্য দোয়া করেন, যাতে করে এই কবুতরটা আরো বেশি বিল্ড আপ করাইতে পারি, এবং দিন শেষে আপনাদেরকে 1 জোড়া 2 জোড়া করে কবুতর হাত বদল করার মাধ্যমে পুরো বাংলাদেশের 64 জেলাতে আমি যাতে কবুতরটা পাঠাইতে পারি।